হাকিম মুহাম্মদ থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কলব একটা পেলার নাম। এই কলব নামক পেলার মধ্যে 10টা ভালো গুণ রাখা যায়, আবার 10টা মন্দ গুণ রাখা যায়। কলবের মধ্যে 10টা ভালো গুণ যার থাকবে, ওই কলবটা হলো সুস্থ অন্তর, ওই কলবটা হলো কলবুস সালিম, ওই কলবটা হলো পরিমার্জিত অন্তর। 10টা গুণ যে আত্মার মধ্যে থাকবে সেটা হলো ভালো অন্তর। যে কলব হলো 3 প্রকার। 1 নম্বর হলো আল কলবুস সালিম, সুস্থ কলব। আর আল্লাহ তাআলা ময়দানে মাহশরে বান্দার অন্তর দেখা জান্নাত দিবেন। দুনিয়ার মানুষ মানুষের চেহারা দেখে, মানুষের সম্পদ দেখে। আল্লাহ তাআলা মানুষের সম্পদও দেখেন না, চেহারাও দেখেন না, আল্লাহ দেখেন কলব। আল্লাহ পাক দেখেন বান্দার অন্তর। যার অন্তরটা যত পাক সাফ হবে, পুত পবিত্র হবে, তার জান্নাতটা আল্লাহ তাআলা তত দামি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাত পবিত্র জায়গা, আর সেই পবিত্র জায়গায় যাওয়ার জন্য আত্মাটাকে পাক সাফ বানাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ময়দানে মাহশরে বান্দার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে পরিমার্জিত অন্তর। যে অন্তরটা পাক সাফ থাকবে, ওই অন্তরটা আল্লাহ তাআলা ওই অন্তরের দিকে তাকাইবেন, ওই অন্তরটা দেখবেন যে আমার বান্দা আমার জন্য কলবটাকে পবিত্র রাখছে, অন্তরটাকে পুত পবিত্র রাখছে। এই জন্য কলবের পিছনে মেহনত করা, অন্তরের পিছনে মেহনত করা। মেহনতের মাধ্যমে অন্তর সুন্দর হয়, অন্তর পাক সাফ হয়। আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 2টা বস্তুকে নাফিস করে দিয়েছেন। 1 নম্বর হলো সম্পদ, 2 নম্বর হলো আওলাদ। আল্লাহ তাআলা প্রথম বলছেন সম্পদ ময়দানে মাহশরে কাজে আসবে না। 2 নম্বর আল্লাহ বলছেন সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে ময়দানে মাহশরে উপস্থিত হবে, এমন কলবের দিকে আসমানের রব আল্লাহ, জমিনের রব আল্লাহ তাআলা তাকাইবেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আসমানের রব আল্লাহ তোমাদের বাহ্যিক চেহারা দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা দেখেন তোমাদের কলব, তোমাদের অন্তঃকরণ। আল্লাহ তাআলা দেখেন তোমাদের আমলের অবস্থা। আল্লাহ তাআলা বাহ্যিক চেহারাও দেখেন না, সম্পদও দেখেন না, আল্লাহ দেখেন বান্দার কলব দেখেন, অন্তর দেখেন। আর এই অন্তর দেখে আল্লাহ তাআলা জান্নাত বিতরণ করবেন। আবার অনেক সময় এই সম্পদ দুনিয়াতেও কাজে আসে না। টাকা দিয়ে উন্নত চিকিৎসা করানো যায়, কিন্তু সুস্থতা নিশ্চিত করা যায় না। টাকা দিয়ে উন্নত পোশাক ক্রয় করা যায়, কিন্তু সৌন্দর্য ক্রয় করা যায় না। টাকা দিয়ে উত্তম বিছানা ক্রয় করা যায়, সুখ নিদ্রা ক্রয় করা যায় না। টাকা দিয়ে সাদা চুল কালো বানানো যায়, কিন্তু যৌবন ফিরে আনা যায় না। টাকা দিয়ে সব কিছু হয় না। অনেকে বলে টাকা দিয়ে তো বাঘের চক্ষু কেনা যায়। হ্যাঁ, বাঘের চক্ষু ক্রয় করতে পারবেন, তবে টাকা দিয়ে সব স্বাদ মিঠে না। এই জন্য আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। ময়দানে মাহশরে
বান্দার ধন সম্পদ কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে পরিমার্জিত অন্তর। যে অন্তরটার মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, অমন কলবের দিকে, অমন অন্তরের দিকে আল্লাহ তাকাইবেন। দুনিয়াতে দেখবেন, আপনি যদি একটা ময়লা যুক্ত পাত্রে গোয়ালিকে যদি দুধ দেওয়ার জন্য বলেন, সে বলে ভাই এমন অপরিচ্ছন্ন পাত্রে দুধ দেওয়া যায় না, দুধ নষ্ট হয়ে যাবে। ততরূপ ভাবে যে কলবের মধ্যে আবর্জনা রয়েছে, গুনাহ নামক নাফাকি রয়েছে, ময়লা রয়েছে, ওই কলবের মধ্যে রব্বে কারীম আল্লাহর মহব্বত আর ভালোবাসা আসে না। এই জন্য আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাওয়ার জন্য অন্তরটাকে পাক সাফ করা দরকার। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে বান্দা পরিমার্জিত অন্তর নিয়ে উপস্থিত হবে, অমন অন্তর রব্বে কারীম আল্লাহ তাকাইবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির জামে মসজিদে ভাষণ দিচ্ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দিল্লির মুঘল সম্রাটরা, তোমরা শোনো, তোমাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, কিন্তু তোমাদের রাজত্বের চেয়ে আল্লাহ তাআলা আমাকে একটা কলব দিয়েছেন, যে কলবের মূল্য তোমাদের রাজ্যের থেকে হাজার হাজার গুণ বেশি। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যাকে বেঁধে রেখে, যার ওয়াসিতা মাধ্যম বেঁধে রেখে উপমহাদেশে হাদিসের সনদ বয়ান করা যায় না, এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে বান্দার দিল যখন দামি হয়ে যায়, বান্দার দিল যখন পাক সাফ হয়ে যায়, ওই বান্দাটা আল্লাহর কাছে হাকিকি মানুষ হয়। যতক্ষণ পর্যন্ত বান্দার দিল অপবিত্র থাকে, ততক্ষণ পর্যন্ত সে হাকিকি ইনসান বলতে পারে না। সুরতে মানুষ হয়, কিন্তু প্রকৃতপক্ষে তার ভিতরে হাইওয়ানাতের গুণগুলো থাকে, বৈশিষ্ট্যগুলো থাকে। মানুষ হওয়ার জন্য আবার মানুষ যারা, তাদের সহবতে যাইতে হয়, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাইতে হয়। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়ার দ্বারা প্রকৃত ইনসানের গুণগুলো অর্জন করা যায়। আল্লাহ ওয়ালা যারা দিলকে পাক সাফ করছেন, যারা অন্তরের ডাক্তার, তাদের কাছে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলছেন, قد أفلح من تزكى, আল্লাহ বলেন সে ব্যক্তি সফলতা অর্জন করেছে যে দিলকে পবিত্র করছে, যে দিলকে পাক সাফ করছে। আরে ভাই, ঘরে যদি সামান্য ময়লা থাকে, তাহলে আপনি মহিলাদেরকে বকাঝকা করেন, আপনি বলেন যে ঘরটাকে তুমি পরিষ্কার করো না। আরে আমার বন্ধু আসতেছে, অমুক মেহমান আসতেছে, এই জন্য আপনি আপনার স্ত্রীকে বলেন ঘর পাক পবিত্র করার জন্য, পাক সাফ করার জন্য। কিন্তু আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা পাওয়ার জন্য এই অন্তরটাকে পুত পবিত্র করার দরকার। যে অন্তরের মধ্যে ময়লা থাকে, সে অন্তরে আল্লাহর মহব্বত আসে না। বুজুর্গানে দিন উপমা পেশ করছেন, আপনি আপেল ক্রয় করতে গেছেন, 300 টাকা কেজি আপেল। আপনি আপেল কিনতে গেছেন, কিন্তু দাগ থাকলে সে আপেলটা আপনি নেন না। আপনি চাষের সাথে বলতে থাকেন, 300 টাকা কেজি আপেল কিনবো, দাগিটা কেন নিব? ততরূপ ভাবে আল্লাহ তাআলা আপনার কলব চান, আল্লাহ তাআলা আপনার কাছে পবিত্র অন্তর চান। যে কলবের মধ্যে দাগ থাকবে, ময়লা থাকবে, আবর্জনা থাকবে, অমন কলব আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে নেবেন না। বান্দার কলব হলো একটা, কয়টা? বান্দার দিল হইল একটা, আর এই দিলের মধ্যে থাকবে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। ওই দিলটার দিকে আল্লাহ তাআলা তাকাইবেন, যেই দিলের মধ্যে শুধুমাত্র আল্লাহর মহব্বত দ্বারা ভরপুর থাকবে। কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা কলব দেন নাই,
যে একটা কলবের মধ্যে রবের মহব্বত রাখবে, আর একটা কলবের মধ্যে সে মাখলুকের মহব্বত রাখবে। আল্লাহ বলছেন আমি কলব বানাইছি একটা, আর ওই কলবের মধ্যে রাখবে আমি আল্লাহকে। বান্দার কলবে কে থাকবে? দিলের মধ্যে কে থাকবে? দিলের মধ্যে রাখবে আল্লাহকে। আল্লাহ তাআলা বলছেন قد أفلح من تزكى قد أفلح من زكاها। আল্লাহ বলেন যে অন্তরকে পবিত্র করছে সে সফল কাম হয়েছে। আর ব্যর্থকে আল্লাহ বলেন وقد خاب من دساها। আর যে অন্তরকে কলুষিত করছে, গুনার ময়লা দিয়ে আবর্জনা দিয়ে ভরপুর করে রাখছে, সে হলো ব্যর্থ। এই জন্য এই অন্তরটাকে পাক সাফ করতে হবে। এই অন্তরটাকে কি করতে হবে? জবান খুলে বলুন, এই অন্তরটাকে পুত পবিত্র করতে হবে। এই অন্তরটাকে সুস্থ রাখতে হইলে গুনাহ বর্জন করতে হবে, গুনার ময়লা থেকে দূরে রাখতে হবে। এই কলবটাকে পুত পবিত্র করলে আল্লাহ তাআলা নজর দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে মুহাব্বত ঢেলে দিবেন।